গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমাদের বেসিক লজিক গেটের যে দুইটা প্রকারভেদ, লজিক গেট কি এবং দুই প্রকারের লজিক গেটের মধ্যে কোন কোন গেট আছে। তো আজকে আমরা যে মৌলিক লজিক গেট পেয়েছিলাম সেটার মধ্যে তিনটা গেট ছিল, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। তো সেই তিনটা গেটের অ্যান্ড গেটটা আমরা আজকে দেখব উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ওকে, তো অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিল এবং হচ্ছে এই যে সার্কিট, এই দুইটা আমি এখানে রেখেছি এবং সমীকরণ যেটা ইকুয়েশন আছে সেটা আমি সময় বাঁচানোর জন্য লিখে রাখছি। তো এই যে এই সার্কিট এবং হচ্ছে ট্রুথ টেবিল, এই দুইটা তোমরা বইতে পাবা, বাট এই যে আমি একটা এখানে একটা চিত্র আঁকছি, দেখো এইটা কিন্তু বইতে নাই। তো এইটা কেন আঁকছি আমি? এইটা আঁকছি তোমাদের বোঝানোর জন্য, মানে যাতে তোমরা এটা সহজে বুঝতে পারো এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারো। আমাদের সমস্যা হচ্ছে যে এই যে আমাদের লজিক গেট বা বাইনারির যে ইস্যুগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে শিখি না, যার জন্য এটা বেশি দিন আমাদের মনে থাকে না, আমরা মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু ফলাফল হচ্ছে আমাদের এটা কোনোভাবে যদি ভুলে যায় তাও তো শেষ। আর এটা পরবর্তী লাইফে গিয়ে যারা সিএসসি পড়বে বা অন্যান্য সাবজেক্টে যেটা ইলেকট্রিক্যাল পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু এই লজিক গেটটা পরবর্তীতেও দরকার হবে। সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এইচএসসির আইসিটিতে এইটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোশ্চেন ভুলবা না কখনো এবং কোশ্চেনের আনসার করতে পারবে এটা থেকে আসলে। তো যাই হোক, আমরা আজকে এই যে ট্রুথ টেবিলটা ফিল আপ করবো এই যে সার্কিটটা আছে এইটার মাধ্যমে। এখানে এই যে সার্কিটটা আছে এখানে দুইটা ইনপুট থাকতে পারে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং এটার আউটপুট আমরা ধরলাম ওয়াই। এটা যে কোনো কিছুই হতে পারে। তো আমরা জানি যে কম্পিউটারে 0 এবং 1 নিয়ে এই সকল ধরনের কাজ হয়, 0 এবং 1-এর কম্বিনেশনে। তো এই যে দুইটা ইনপুটের ক্ষেত্রে এইখান থেকে যে দুইটা ইনপুট আসবে সেই ইনপুট দুইটা কম্বিনেশন কি হতে পারে? একবার এইটা থেকে 0 আসতে পারে, এটা থেকেও 0 আসতে পারে, আর একবার হচ্ছে আবার এইটা থেকে 1 আসতে পারে, এইটা থেকে 0 আসতে পারে, আর একবার এইটা থেকে 0 আসতে পারে, এটা থেকে 1 আসতে পারে, আর একবার এটা থেকে 1 আসতে পারে, এটা থেকেও 1 আসতে পারে। এই চারটা কম্বিনেশন হতে পারে, সেই চারটা কম্বিনেশনই মূলত এখানে লিখছি, অর্থাৎ 0 0 1 0, সরি এটা 0 1 লিখতে পারি আমরা এরকম, যেহেতু ওইটার মধ্যে করে আমি রিলেট করে লিখলাম, যেহেতু ওখানে আমি ওইভাবে লিখছি। তো যাই হোক, এই যে চারটা যে কম্বিনেশন সেটাই মূলত আমরা এখানে লিখছি, আর কিছুই না। এটা সহজ, খুবই সহজ। আমি আশা করি যে এই এক্সাম্পল দেখার পরে তোমরা কখনো এটা ভুলবো না। এইগুলো আমি মুছে দিলাম। আমরা একটু খেয়াল করি যে এখানে অ্যান্ডের যে আমি এটা দিলাম, অ্যান্ড মানে হচ্ছে কি? অ্যান্ড মানে হচ্ছে এবং। এবংটা আমরা এক সময় যখন আমরা সরল অঙ্ক করতাম এবং কিন্তু আমরা গুণ করতাম এবং আসলে, বা এর যেটাকে বলি, তো এবং মানে কিন্তু এটা গুণও হয়, ওয়ান কাইন্ডস অফ। তো গুণ দিয়েও কিন্তু এই ট্রুথ টেবিলটা বের করা যায়। সেটা কীভাবে করা যায় সেটাও আমি দেখাবো, আগে আমি এই সার্কিটের মাধ্যমে দেখাচ্ছি। তো এখানে সার্কিটে এই যে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে ওয়াই, অর্থাৎ এখানে একটা লাইট লাগানো আছে, এটা একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির দুই পাশে দুইটা তার দিয়ে আমরা একটা লাইট লাগাইলাম। এখন তারের কি করলাম? তারের দুইটা সুইচ, অর্থাৎ দুইটা জায়গায় আমি তার কেটে দিলাম। ধরো এইটা ধরলাম একটা, আমি গুণা তার, তোমরা চিনুগুনা চিকন, তো সেটা দুই পাশ থেকে কাটা আছে। তো এইটা যখন আমি অফ থাকবে, তার অফ থাকলে মানে হচ্ছে ভ্যালু 0 এবং অন হইলে সেটা হচ্ছে 1, অর্থাৎ কোনো কিছু অফ মানে সেটার ভ্যালু হচ্ছে 0, অফ সুইচ 0, অন সুইচ 1। এটা সবসময় মনে রাখবা যে অফ মানে 0, অন মানে 1। যেহেতু আমাদের কম্পিউটার বা সার্কিট যেটাই বলি না কেন, ইলেকট্রিক্যালেও কিন্তু 0 এবং 1 এই দুটো নিয়ে কাজ করে, অন্য কোনো কিছু তারা বুঝে না। অর্থাৎ 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। তো এখানে তাহলে আমি এই যে কম্বিনেশনটা লিখছি, এই কম্বিনেশন দুটো এখান থেকে পাস করে দেখি। তো যখন আমার এখানেও 0 এখানেও 0, তার মানে কি এটাও অফ এটাও অফ। দুইটাই অফ থাকলে কি হবে? দুইটা অফ থাকলে কি বাতি জ্বলবে? জ্বলবে না। তো সুতরাং এটা হবে 0। ওকে, দ্বিতীয়তে আমরা আসি যে দ্বিতীয়টা কি হয়েছে? এইটা 0, অর্থাৎ এইটা অফ আছে এবং এইটা আমি অন করে দিলাম, অর্থাৎ এই সুইচটা আমি চাবি দিয়ে দিলাম। তাহলে কি হয়? তাহলে কি বাতি জ্বলবে? জ্বলবে না। কারণ কি? কারণ আমার হচ্ছে তারের এই যে ব্যাটারি সংযোগ প্লাস এই পাশ থেকে গেল, এখানে তো আমার প্রথমেই হচ্ছে কাটা আছে, অর্থাৎ প্রথমেই এইটার সাথে সংযোগ মিলে নাই, এবং এটা মিললেও কাজ হবে কি? ব্যাটারি সংযোগ কিন্তু পাবে না, তার মানে কি বাতি জ্বলবে না। তো না জ্বললে মানে কি? এটার অফ, অফ মানে হচ্ছে 0।
দেন আবার কি হয়েছে যে এইটা আমার 1, এইটা হচ্ছে 0, অর্থাৎ এই সুইচটা অফ আছে, তাহলে কি বাতি জ্বলবে? জ্বলবে না, কারণ এই যে তারের এখানে কাটা আছে। ওকে, তারপরে আমি আসি, তারপরে এইটা 1, এইটা 1, তো অ্যান্ড গেটের কি হতে হবে? অর্থাৎ দুই এন মানে এবং এটাও দুইটাই অন থাকা লাগবে। তো দুইটাই 1 আছে মানে এটা হচ্ছে 1, তার মানে এইটা বাতিটা এখন আমার জ্বলবে। ওকে, এইটা হলো আমার সার্কিটের মাধ্যমে, অর্থাৎ ব্যাটারির সার্কিটের প্র্যাকটিক্যাল লাইফের মাধ্যমে আমার এই যে ট্রুথ টেবিলটা আমি বের করলাম। সেমভাবে কিন্তু তোমরা এই গুণের মাধ্যমে এটা বের করতে পারো। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। আর এইটা প্র্যাকটিক্যাল অবশ্যই বাসায় যদি চেষ্টা ব্যাটারি থাকে, গুণা থাকে এবং ছোটো লাইট থাকে, তাহলে আমরা এটা চেষ্টা করে দেখো, 100% কাজ করবে। তো দ্বিতীয় হচ্ছে আমি যেটা বলছি যে এইটা হচ্ছে এন গেটটা অনেকটা হচ্ছে এন মানে গুণ কাজ করে। তো 0 0 গুণ করলে কি হয় 0, 0 1 গুণ করলে কি হয় 0, 1-এর সাথে 0 গুণ করলে হয় কি 0, 1 1 গুণ করলে হবে 1, দ্যাট মিনস হচ্ছে এটা ওকে আছে। তো এই সব এই যে আমরা ট্রুথ টেবিল করলাম, এই ট্রুথ টেবিল থেকে আমরা বলতে পারি, একটা ডিসিশন নিতে পারি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে তখনই 1 হবে যখন দুইটা ইনপুট 1 হবে, অর্থাৎ তখনই ট্রু হবে যখন দুইটা ইনপুট ট্রু হবে। এটা আমরা ডিসিশন নিতে পারি। 1 হবে যখন দুইটা ইনপুট 1। ওকে, তো এইটা হলো আমাদের অ্যান্ড গেট গেল। পরে আমরা দেখব অর গেট। তো সবাই সেটা দেখবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।